এআই এর ঝুঁকি ঠেকাতে সাংবিধানিক পরিবর্তনের পথে গ্রিস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দ্রুত উত্থান ও এর সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে সংবিধানে পরিবর্তন আনতে যাচ্ছে গ্রিস। প্রযুক্তি যেন কোনোভাবেই মানবতাকে ছাপিয়ে না যায় এবং ব্যক্তির স্বাধীনতা ও সামাজিক সেবায় নিয়োজিত থাকতে বাধ্য থাকে, সেই লক্ষ্যেই দেশটির এ উদ্যোগ। গণতন্ত্রের সূতিকাগার হিসেবে খ্যাত দেশটি এ সাংবিধানিক সুরক্ষা কবচের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত ডিজিটাল বিশ্ব নিশ্চিত করতে চায় বলে প্রতিবেদনে লিখেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। সম্প্রতি এসব প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও মানবজাতির প্রতি এআই এর ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে চলমান উদ্বেগের মধ্যে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তিনি। নিজের ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দলের আইন প্রণেতাদের উদ্দেশ্যে মিতসোতাকিস বলেছেন, এ সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় আমরা এমন এক বিশ্বের যত্ন নেব যা আমাদের সন্তানদের আগামী দিনের ঠিকানা হবে, আর এটি গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত এসব পরিবর্তনের মধ্যে এমন এক ধারা অন্তর্ভুক্ত রয়েছে যেখানে বলা হয়েছে এআই ব্যক্তির স্বাধীনতা ও সমাজের সমৃদ্ধির সেবায় নিয়োজিত থাকবে। এ ধারা নিশ্চিত করবে যেন এআই এর বিভিন্ন ঝুঁকি প্রশমিত এবং এর সুবিধাগুলো বাস্তবায়িত হয়। অন্যান্য আরও ডজন খানেক পরিবর্তনের মধ্যে রয়েছে ডাকযোগে ভোটদানের সুযোগ বাড়ানো, বাধ্যতামূলক স্কুল শিক্ষার মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১১ বছর করা। প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু সংকট ও পানি সম্পদ রক্ষা থেকে শুরু করে পরিবেশ বান্ধব জ্বালানি ও এআই ব্যবহারের মতো বিভিন্ন চ্যালেঞ্জ এরই মধ্যে বর্তমান সময়ে গুরুত্ব পাচ্ছে। এ বিপ্লবকেও সাংবিধানিকভাবে ব্যক্তির স্বাধীনতা ও সামাজিক কল্যাণের সেবায় নিয়োজিত করতে হবে। সংবিধান সংশোধনের এ দীর্ঘ প্রক্রিয়ায় পরপর দুটি সংসদের ধারাবাহিক ভোটের প্রয়োজন হয় এবং সাধারণত এতে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থনের আবশ্যকতা থাকে। ৮ বছর আগে ভয়াবহ এক আর্থিক সংকট কাটিয়ে ওঠার পর থেকেই গ্রিস এআই ও আধুনিক প্রযুক্তি গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে, যার প্রতিফলন ঘটেছে তাদের সীমান্ত নজরদারি ব্যবস্থার আধুনিকায়ন ও কর প্রশাসনের পুনর্গঠনের মধ্য দিয়ে। দেশটির শক্তিশালী সরকারি পরিষেবা প্ল্যাটফর্ম এখন বিয়ে বিচ্ছেদ থেকে শুরু করে ঘরোয়া ফুটবল ম্যাচের টিকিট কেনা পর্যন্ত সব ধরনের কাজ পরিচালনা করছে। গেল মাসে সরকার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ নিষিদ্ধের পরিকল্পনা ঘোষণা করেছে।